চিকিৎসা ক্ষেত্রে মানুষের আরো উন্নত পরিষেবা দিতে কালনা মহকুমার বিভিন্ন জায়গা থেকে আগত গ্রামীণ চিকিৎসকদের নিয়ে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর কালীতলা বাজার এলাকায়। মূলত বেশিরভাগ সময়তেই দেখা যায় গ্রামের মানুষরা 50 সদস্য গ্রামীণ চিকিৎসকদের উপর নির্ভরশীল। প্রাথমিক ট্রিটমেন্টের ক্ষেত্রে কিভাবে আরো উন্নত পরিষেবা দেওয়া যায় এই বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নিয়মিত গ্রামীণ ডাক্তারদের ট্রেনিং এর মাধ্যমে থাকতে হবে। সম্মেলনে এমনই বিষয়গুলি উঠে আসে এই দিন রবিবার। কোনো রকম ভুল চিকিৎসা নয়, উন্নত মানের পরিষেবা দেওয়াই তাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর মলয় সরকার, ডক্টর মনোজিৎ সরকার সহ বিভিন্ন জায়গা থেকে আসা গ্রামীণ চিকিৎসকেরা। এই উদ্যোগটা সাধুবাদ জানাবার ভাষা নেই, কারণ হচ্ছে আমাদের যে স্যার মলয় সরকার সমস্ত স্তরের মানুষকে নিয়ে চলতে উনি ভালোবাসেন। সেখানে গ্রামীণ ডাক্তার, রেজিস্টার্ড ডাক্তার, সাধারণ মানুষ, একদম শ্রমজীবী থেকে কর্মচারী এবং হচ্ছে সরকারি কর্মচারী থেকে লেবার, সমস্ত স্তরের মানুষকে যে ভালোবাসা দিয়ে থাকেন তার একটা ছোট্ট নিদর্শন আজকে। আরও উনি বিভিন্ন রকম কাজ করেন, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার জ্ঞানে বিভিন্ন মুমূর্ষ রুগীকে ফ্রি অফ কস্টেও পরিষেবা দেন। সেটা আমরা প্রশংসা করে, যতই প্রশংসা করি কেন সেটা যথেষ্ট হবে না। তো এটা অত্যন্ত সাধুবাদ জানাই আমরা গ্রামীণ ডাক্তারের পক্ষ থেকে এবং সাধারণ একজন নাগরিক হিসেবে। এই যে উদ্যোগ নিয়েছেন উনি, আপনাদের কতটা ভালো লাগলো এই যে আলোচনার মাধ্যমে নতুন কিছু জানা গেল? হ্যাঁ, এই যে আজকে যে আলোচনাটা হলো, এই আলোচনাটা অসাধারণ। আমরা অনেক উপকৃত হলাম, অনেক কিছু জানতে পারলাম এবং আগামীতে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার যে একটা অভিজ্ঞতা, নতুন একটা এক্সপিরিয়েন্স, এটা আমরা কাজে লাগাতে পারবো, সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো এবং আমরা আশা করি যেটুকু শিখেছি সেটা সাধারণ মানুষকে দিতে পারবো। সাধারণ মানুষ উপকৃত হবে অনেকভাবে। আর কি করলেন আজকে আপনারা? আজকে অ্যাকচুয়ালি মানে আমাদের এলাকার বিশেষ করে এই কালনা পূর্বস্থলী এই এলাকার বহু ডক্টর আছে যারা লোকাল প্র্যাকটিস করে এবং তাদের উপরে একটা বিশাল সংখ্যার লোক, বলতে পারেন যে অ্যারাউন্ড 50-60% লোক তাদের চিকিৎসার উপর নির্ভরশীল। তো হঠাৎ আমার মনে হলো যে এরা তো চিকিৎসা দিচ্ছে, সেই চিকিৎসা আরও বেটারভাবে দেওয়া যায় কিনা, আরও মানে সুচিকিৎসা যেটাকে বলে, যেটাকে আমরা বলি কোয়ালিটি ট্রিটমেন্ট। এই কোয়ালিটি ট্রিটমেন্ট দেওয়ার উদ্যোগেই আমার মনে হলো যারা এখানকার আমাদের বিভিন্ন প্র্যাকটিসের সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকা পূর্বস্থলী টু কালনা, তাদের নিয়ে আমার একটু রিফ্রেশমেন্ট কোর্স, যাতে করে তারা ট্রিটমেন্টটা ভালোভাবে দিতে পারে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, মানুষ সুস্থ থাকে, কোনো ভুল ট্রিটমেন্ট না হয়, কোনো রং ট্রিটমেন্ট না হয়, কোনো ওভার ট্রিটমেন্ট না হয়। এইসব উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। কোন কোন জায়গা থেকে এসেছেন? এই কালনা, ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, নাদনঘাট, নিমতলা, পূর্বস্থলী, কালেখাতলা, জামালপুর, দোগাছিয়া, মেরতলা, ফলেয়া, এইসব জায়গা থেকে বিভিন্ন ডাক্তারবাবু এখানে এসেছেন। এনার কি প্রশিক্ষণ প্রাপ্ত? এরা বেশিরভাগই প্রশিক্ষণ প্রাপ্ত, কোনো কোনো জায়গা থেকে কখনো কোনো প্রশিক্ষণ পেয়েছে, কিন্তু এদের ফার্দার আপলিফটমেন্ট হয়নি। মানে প্রশিক্ষণ তো একবার পেলেই হবে না, বারবার প্রশিক্ষণ দরকার আছে। কারণ বিজ্ঞান সবসময় চেঞ্জিং, সবসময় পরিবর্তনশীল। ফলে একবার শিক্ষা পেলেই হবে তার কোনো মানে নেই, বারবার শিখে রিফ্রেশমেন্ট আপলিফটমেন্ট দরকার আছে। এটা কি প্রথম হলো? এটা প্রথমবার হলো, আমরা চেষ্টা করবো যে এটা প্রত্যেকবার করে তাদের আরও আমরা নলেজ প্রোভাইড করতে পারি, তাদের চিকিৎসা সংক্রান্ত আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। মূলত কোন কোন বিষয়গুলির উপর আপনার জোর দিয়ে আলোচনা? এমনি যেগুলো ধরুন মানে জেনারেল প্র্যাকটিস, গর্ভবতী মা, বেসিক সার্জারি, কমন যে প্রবলেমগুলো বাজারে আসে, বিভিন্ন রকম ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, যেগুলো আমাদের গ্রামে লেগেই আছে, ডায়রিয়া, লুজ মোশন, এরকম সম্বন্ধে বলা হলো, যাতে করে তারা এই ট্রিটমেন্টটা ভালো, কোন ওষুধ দেবো, কোনটা প্রেগনেন্সি দেবো, কোনটা প্রেগনেন্সি মধ্যে দেবো না, কোনটা দিলে ভালো হবে, কোনটা বেটার ট্রিটমেন্ট, কদিন ধরে দেওয়া উচিত, এরকম বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা তাদের সঙ্গে শেয়ার করলাম যে এইভাবে এগিয়ে যাওয়া উচিত, এগোনো উচিত। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।